500 থেকে 700 মিটার দূরে। কোনো কোয়ার্টার নিয়ে ইতিমধ্যে কোনো ঝামেলা হয়নি, কোনো রকম কোনো সূত্রপাত নেই। এটা একটা মিথ্যে অভিযোগ। যে কোনো ভাবে অর্জুন সিং এই ঘটনার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু উনি বাঁচাতে পারবেন না। এবং কি ওখান থেকে ফিরে এসে দলবল নিয়ে উনি 18 নম্বর গলিতে যে সেখানে ঘর দোর ভাঙচুর করেন, সেখানে ওনার ছেলেপেলেরা বোমা চালায় এবং উনি সেটাকেও মিডিয়াতে বলছে ওনার উপরে বোমা চালা হয়েছে। আমি পুলিশকে বলবো ওনার বাড়ি সার্চ করা হোক, ওনার পাশের বাড়িটা সার্চ করা হোক, যেখানে সুবোধ সিং এর যারা দুষ্কৃতী, যারা ইতিমধ্যেই প্যান্ডেল থেকে এসে এই অঞ্চলে মার্বেল যে হোলসেলার আছে তার থেকে 60 লক্ষ টাকা নিয়েছিল, তাদেরই গ্যাংয়ের অনেকেই অর্জুন সিং এর সেই বসবাস বাড়িতে রয়েছে। ওদের সিআইএসএফ দিয়ে গার্ড করে রেখেছে। আরো দুষ্কৃতী রয়েছে যারা কালকে দেখা গেছে মেঘনা জুট মিল গেটে, তাদের মধ্যে কেউ এই অঞ্চলের মানুষ নয়, তারা বাইরের মানুষ। বলতে আমরা জানতে পারিনি, প্রশাসনের কাজ করছে, আমরা যেটুকু জানতে পারছি প্রশাসনকেই সেটা জানাচ্ছি অবশ্যই, তাছাড়া আর কোনো ব্যাপার নেই। আমি তো এটাই বুঝতে পারছি না যে অর্জুন সিং মজদুর ভবন থেকে গেটে দৌড়ে লাফিয়ে লাঠি সোডা ভালা নিয়ে এবং ফায়ার আর্মস নিয়ে কেন গেল, এটাকে প্রথমে আপনারা জিজ্ঞাসা করুন অর্জুনকে, উনি হঠাৎ ওখানে কেন পৌঁছালেন। কোনো গুলি তখনও চলেনি, কোনো রকম আওয়াজ তখনও হয়নি, কেন পুলিশ মোতায়েন সেখানে দাঁড়িয়ে ছিল। পুলিশ তাদের রেস্কিউ করে মিলের ভিতর থেকে আনতে গেছিল। পুলিশ অর্জুন সিং তো নিজে গেছে, দেখা যাচ্ছে ফুটেজ আছে, সেখানে ফুটেজ আছে, অর্জুন সিং গেছে, পুলিশের উপরে চড়াও হয়ে উনি চেঁচাচ্ছেন এবং ওনার সাথে যে মানুষগুলো রয়েছে তারা কেউ আমাদের এখানকার বাসিন্দা নয়। আমরা হচ্ছে সিসিটিভি ফুটেজ চ্যালেঞ্জ করছি, সামনে এসে যাবে, অলরেডি এসে গেছে, উনি বুঝতে পারবেন যে কি আছে। উনি তো চ্যালেঞ্জ করে এইসব ঘুম ভাঙ বকে উনি কোন রকমের পাশ কাটাতে চায়, এবার আর পাশ কাটাতে পারবে। পুরো স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিং এর পাশে সাদা জামা পরে একটি ছেলে, যার হাতে ফায়ার আর্মস, সেই ফায়ার আর্মসটা অর্জুনের পাশ থেকে বার করে সে গুলি চালায় এবং পরবর্তীকালে সেই ফায়ার আর্মসটা যখন সে লোকাতে যায়, যখন পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায়, সেটাও দেখা যাচ্ছে স্পষ্ট। এবং সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে, সেটারও খতিয়ে দেখা হচ্ছে, পুলিশ প্রশাসন দেখছে। কয়েক রাউন্ড সেখানে কার্তুজ পাওয়া গেছে এবং কয়েক রাউন্ড সেখানে খোকা পাওয়া গেছে, মানে হোল পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আমরা দাবি করছি যে এই গুন্ডাগর্দি আর আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গতে বরদাস্ত করব না। অবিলম্বে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। অর্জুন সিং এর মিথ্যে বচন, সারা দিন মিথ্যে কথা বলে যাচ্ছে, প্রভোকিং করে যাচ্ছে যে কোনো ভাবে একটা ঝামেলা লাগুক। আর আমার কথা হলো ওনার অফিস থেকে মেঘনা জুট মিল গেট প্রায় 700 বা 500 মিটার দূরে, সেইখানে উনি হঠাৎ কেন উপস্থিত হলেন এবং কেন তিনি ওই রাতের বেলা সেখানে দলবল নিয়ে গেলেন, সেখানে না তো তার কোনো ব্যক্তিগত ব্যাপার ছিল না কিছু ছিল। এই যাওয়ার পিছনে উদ্দেশ্য কি এবং যারা মারধর করলো তারা কে এবং যারা মার খেলো তারা ওইখানকারই বাসিন্দা, তারা মিলের ভিতরে ঢুকলো কি করে। এবং পুলিশ এটাও খতিয়ে দেখছে যে মেঘনা জুট মিলের ভিতরে অর্জুনের একাধিক গাড়ি যেগুলো উনি চড়েন এবং যেগুলোতে ওনার দুষ্কৃতীরা চড়ে, সেই গাড়িও দেখা যাচ্ছে যে মেঘনা জুট মিলের ভিতরে রাখা রয়েছে। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে মেঘনা জুট মিলের সাথে ওনার কোনো সম্পর্ক আছে, যে সম্পর্কের জন্য উনি কাল দৌড়ে এবং ছুটে সেই গেটে গেছিলেন। এটা কারণটা কি পুলিশ খতিয়ে দেখছে, ওনার যাওয়ার কারণ কি, ওখানে কেন উনি ওখানে পৌঁছালেন, এটা তো জানতে হবে হঠাৎ করে। PM Cuisine, a family restaurant cum bar. কল্যাণী, কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিশের টেস্ট এবং PM Cuisine বেস্ট, বাগমোড়, কাঁচরাপাড়া।